তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করার পর আগামী 10 তারিখ প্রথম টি-20 ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত ফরম্যাটেও আয়োজিত হবে 3টি ম্যাচ। এরই মাঝে লিটনকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। চমকের ব্যাপার হচ্ছে কিছুদিন আগেও অধিনায়ক থাকা শান্ত এবার নেই দলে। তবে গত টি-20 বিশ্বকাপের আগে অনুষ্ঠেয় জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজ খেলা সাইফুদ্দিন ফিরেছেন দলে, যা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। এবারের সিরিজে আছে বেশ কিছু চমক। শান্তর সাথে দলে আরো নেই নাহিদ রানা, হাসান মাহমুদের মতো খেলোয়াড়রাও। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। এছাড়া দলে ডাক পেয়েছেন নাসুম ও নাইম শেখ। আগামী 10 তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় পাল্লাকেল্লে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। এখন পর্যন্ত 17 বারের দেখায় 6 জয়ের বিপরীতে 11টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকলেও আছে স্বস্তির জায়গা। লঙ্কানদের ঘরের মাঠে দুদলের দেখা হয়েছে 5 বার। এর মাঝে 2 জয় শ্রীলঙ্কার, 3 বার জিতেছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে এবারেও ভালো কিছু করার লক্ষ্য টাইগারদের। তবে প্রথম টি-20 ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারেন লিটন দাস ও তার দল? ওপেনার হিসেবে নিজের ভিত্তি শক্ত করে নিয়েছেন তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে এখন তামিম ইকবালের মতোই ভরসা হয়ে উঠেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে কে হবেন তার ওপেনিং পার্টনার। একদিকে আছেন দলে ডাক পাওয়া নাইম শেখ, অন্যদিকে আছেন অধিনায়ক লিটন ও পারভেজ ইমন। যদিও 3 নম্বরে ব্যাট করার সম্ভাবনাই বেশি লিটনের, সেক্ষেত্রে হয়তো বেঞ্চে থাকতে হবে নাইমকে। তাতে আরো একবার তামিমের সাথে ওপেনিং করতে পারেন ইমন। পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে প্রথম 2 ম্যাচ বাজে খেললেও তৃতীয় ম্যাচে হাঁকিয়েছিলেন দারুণ এক হাফ সেঞ্চুরি। এদিকে লিটনের পজিশন হবে 3 নম্বরে। সময়টা ভালো যাচ্ছে না হৃদয়ের। যদি তার বদলে নেওয়া হয় শেখ মাহেদীকে, অবাক হওয়ার কিছুই নেই। ব্যাটিং এর পাশাপাশি শক্তি বাড়াবে দলের স্পিন বোলিং এরও। প্রশ্ন উঠতে পারে সাইফুদ্দিন ও মেহেদী মিরাজকে নিয়ে, যেহেতু মিরাজের টি-20 পারফরমেন্স খুব একটা সুবিধার নয়। এদিকে সাইফও দারুণ খেলছেন ব্যাটে বলে, তাই দলে ফিরিয়ে আনা হয়েছে তাকে। সেক্ষেত্রে মিরাজকে বসিয়ে সুযোগ দেয়া হতে পারে সাইফুদ্দিনকে। ভালো ব্যাটিং করতে পারেন বলে সুযোগ পেতে পারেন উপরের দিকে। এদিকে 6 ও 7 নম্বর পজিশনে খেলবেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। এই দুজন খেলোয়াড় আছেন বেশ দারুণ ছন্দে। স্কোয়াডে বোলিং লাইনে আছে কিছু পরিবর্তন, তাই একাদশেও পরিবর্তন আসবে স্বাভাবিকভাবেই। তাসকিনকে ফিরিয়ে আনা হয়েছে দলে, তিনি থাকছেন নিশ্চিতভাবেই যদি ইনজুরিতে না পড়েন। এছাড়া আরো থাকবেন রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে এমন একাদশ নিয়েই টি-20 সিরিজ শুরু করতে পারে বাংলাদেশ।